দেখেন আমাদের প্রিয় বেবি, এই যে সারা বেবি, সারার পাপ্পা দৌড়াদৌড়ি। Hello viewers, Assalamu alaikum. This is Rajan VJP and you all are watching VJP Vlogs. Let's start vlog number 5. আজকে আবারও আমি আপনাদের জন্য একটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি শেফস টেবিল কোর্টসাইড এরিয়াতে। এটি অবস্থিত ভাটারা থানা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক পাশেই। আমি যতটুকু জানি এটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরই একটি নিজস্ব মালিকানাধীন জায়গা শেফস টেবিল কোর্টসাইড। প্রতিদিন এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আমরাও আজকে তাই এই জায়গাটিতে সারাদিন ঘুরতে আসছি, পাশাপাশি এখানে লাঞ্চ করব আর যতটুকু ঘোরাঘুরি করা যায়। আমরা পুরো ফ্যামিলি এসেছি এখানে। এই হচ্ছে আমার আপু, ভাগ্নি এবং আমার ভাইয়া আসছে সাথে। আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করব এবং সারাদিন ঘোরাঘুরি করব। আমাদের সাথে আরও অনেক মানুষ রয়েছে যারা একটু পরেই আমাদের সাথে জয়েন করবে। তাহলে চলুন আজকে সারাদিন আমরা এই জায়গাটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। জায়গাটি হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু আমি প্রথম এই জায়গায় এসেছি। এ হচ্ছে শেফস টেবিলের ভিতরের এরিয়া। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, এরকম 2টা আলাদা আলাদা পার্ট রয়েছে। এখানে ছোট করে শপিং করার জন্য কাপড়ের দোকানও রয়েছে। অনেক কিছু মিলিয়ে একটা প্যাকেজ বলা যায়। তো ফ্যামিলি নিয়ে যে কেউ এখানে চাইলেই আসতে পারেন। জায়গাটি আসলে খুবই সুন্দর, আপনারা না আসলে বলে বোঝানো সম্ভব নয়। যে কোনো জায়গায় ঘুরে না গেলে আসলে ভিডিও দেখে কোনোভাবেই বোঝা সম্ভব নয় জায়গার সৌন্দর্য। তো আজকে আপনাদেরকে এই পুরো জায়গাটি ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আমরা দেখি। ভিতরে ঢুকে বামে শুরুতেই কেক্রাফট, সাদা কালো এবং শৈল্পিকের সমন্বয়ে গঠিত একটি ছোট্ট শপ রয়েছে, যেখান থেকে আপনি চাইলে শপিংও করতে পারেন। তাছাড়াও আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, নিচে ওপরে মিলিয়ে। চলুন সব কিছু ঘুরে দেখা যাক। এই হচ্ছে শেফ টেবিলের কোর্টসাইডের খাবার এরিয়া। এখানে নিচে উপরে মিলিয়ে অনেক রেস্টুরেন্ট রয়েছে। আপনি চাইলে যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে যে কোনো জায়গায় বসে খেতে পারেন। খাবার অবশ্যই আপনাকে নিজেই সার্ভ করতে হবে। আপনি খাবার অর্ডার দিয়ে টোকেন সংগ্রহ করবেন, তারপর আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় বসে খাবারের সময় হলে খাবার নিয়ে এসে সেই জায়গায় বসে খেতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা। আমরা যেমন 2 তলায় খাবার অর্ডার দিয়েছি, তারপর নিচে এসে খাবার বসে খেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট অ্যাকোরিয়ামের মতো রয়েছে, যেখানে কিছু গোল্ডেন ফিশ দেখা যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, ছবি তোলার জন্য অনেকেই দেখলাম ছবি তুলছে। তো জায়গাটা আসলে খুব সুন্দর, গোল্ডেন ফিশগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল। চলুন এবার শেফস টেবিল কোর্টসাইড এরিয়ার 2 তলায় যাওয়া যাক। এই 2 তলায় প্রচুর রেস্টুরেন্ট একসাথে রয়েছে। আপনার পছন্দ মতো যে কোনো রেস্টুরেন্ট থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন। দেখে শুনে নিজের ইচ্ছে মতো খাবার অর্ডার করুন। প্রচুর মানুষ ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মূলত 21শে ফেব্রুয়ারি ছিল, তো বন্ধের দিন থাকায় প্রচুর মানুষ ছিল। জায়গা পেতে আমাদেরকে খুবই ভোগান্তিতে পড়তে হয়েছিল। আমরা অনেকক্ষণ যাবৎ জায়গা খুঁজতে খুঁজতে অন্য পাশে গিয়ে নিচে অনেকগুলো টেবিল একসাথে করে, তারপর বিভিন্ন জায়গা থেকে চেয়ার খুঁজে একসাথে করে তারপর বসেছিলাম। আমরা মূলত 13 জন ছিলাম, তাই আমাদেরকে বসতে একটু সমস্যা হয়েছিল। তো আপনারা চাইলে যে কোনো জায়গায় টেবিল চেয়ার একসাথে করে নিজেদের ইচ্ছে মতো বসতে পারেন। এখানে আপনাকে কেউ মানা করবে না। এ ছিল 2 তলার ওপর থেকে দেখানো হচ্ছে। ওই পাশে কোর্টসাইড এরিয়ার প্লেগ্রাউন্ড, এই পাশে কিছু মার্কেট রয়েছে। এদিকে একটি ওভারব্রিজ রয়েছে যা দিয়ে আপনি অন্য পাশে যেতে পারবেন। এরকম 2টি আলাদা সাইট রয়েছে যেখানে প্রচুর রেস্টুরেন্ট একসাথে।
জায়গাটা খুবই বড়, আপনি এসে ঘুরলে বুঝতে পারবেন, এবং খুবই সুন্দরভাবে সাজানো, দেখতেও খুবই সুন্দর লাগছিল। যে কেউ ফ্যামিলি নিয়ে এখানে খুব ইজিলি আসতে পারেন, ঘুরে যেতে পারেন, খেয়ে যেতে পারেন। আশা করি সবার খুবই ভালো লাগবে। এখন আমরা অপর পাশে যাচ্ছি। আগেই বলেছি যে এটা দুভাগে বিভক্ত। এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে এরকম ওভারব্রিজ ব্যবহার করে যেতে হবে। তো আমরা ওভারব্রিজ ব্যবহার করে অন্য পাশে যাচ্ছি, বিকজ এই পাশে খাবারের কোনো দোকানই খালি ছিল না, কোনো চেয়ার টেবিল কিছুই ফাঁকা পাচ্ছিলাম না। তো অনেক খুঁজে তারপরও ওপরেও কোনো জায়গা খুঁজে পাইনি। তো অনেক কষ্টে নিচে জায়গা করে বসেছি। শুরুতেই আমরা দোসা এবং ছোলা বাটোরা অর্ডার করেছিলাম। জিনিসটা খুবই মজার ছিল, খুবই ভালো ছিল। এখানে খাবার সময় একটা জিনিস খুবই ঝামেলাদায়ক, সেটা হচ্ছে মাছি। নিচে বসায় প্রচুর মাছি আশেপাশে ঘোরাফেরা করতেছিল।
তোমরা ক্যামেরার দিকে একটা ওয়েভ করো এরকম করে। জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে এই জায়গার প্লে গ্রাউন্ড বলা হয়। এখানে 300 টাকা এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি করতে হয়। ভিতরে বাচ্চাদের জন্য প্রচুর খেলার জায়গা রয়েছে, একটি বিশাল বড় টেনিস কোর্ট রয়েছে, ব্যাডমিন্টনের অনেকগুলো কোর্ট বানানো আছে। তারপর আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এটা হচ্ছে আপনার ফুটবল মাঠ। এখানে আপনি চাইলে ফুটবল খেলতে পারেন, ফুটবল নিয়ে আসলে অথবা ওদের কাছ থেকে নেওয়া যায় মেবি, আমি সঠিক জানি না। দিনের আলোর শেফ টেবিল কোর্ট সাইড এরিয়া আর রাতের কোর্ট সাইড আসলেই অনেক ভিন্ন। রাতের এই আলোকসজ্জায় কোর্ট সাইড এরিয়াটা দেখতে আরও অনেক বেশি সুন্দর মনে হয়। আপনারা যারাই আসবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটানোর চেষ্টা করবেন। আমরা দুপুরে লাঞ্চের সময় এসেছিলাম, যদিও আমরা 21শে ফেব্রুয়ারির বন্ধের দিন আসায় প্রচুর ভিড় ছিল, তো আমাদের খাবার পেতেই প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। শুরুতে তো টেবিল এবং চেয়ার অ্যারেঞ্জ করতেই প্রচুর সময় লাগে, তাই বলবো বন্ধের দিন না এসে খুবই সুন্দর একটি জায়গা, আপনি ইচ্ছা মতো ঘুরতে পারবেন। এই যে দেখেন তারা আবারও পিছনে দৌড়াদৌড়ি করতেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এখানে ঘুরতে আসবেন, তাহলেই বুঝতে পারবেন জায়গাটা আসলে কতটুকু সুন্দর। ভিডিওতে আসলে কোনো জায়গায় সেইভাবে দেখানো যায় না, আপনি ঘুরতে আসলে আপনার খুবই ভালো লাগবে। এখানে খাবার একটু এক্সপেন্সিভ, বাট খাবারের মান খুবই ভালো, জায়গাটা খুবই সুন্দর। সবাই এখানে ঘুরে যাবেন, খেয়ে যাবেন এবং এই প্লেগ্রাউন্ডে খেলতে আসবেন অবশ্যই। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। আমার ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা।